নমস্কার বন্ধুরা। আরআরবি গ্রুপ ডি 2024-25 পিআইকিউ সিরিজের আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আগের সব শিফটের ক্লাস আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। আর আজ আমরা সমাধান করব 28শে ডিসেম্বরের সেকেন্ড শিফটের সমস্ত প্রশ্ন। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি কেন শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলেই হয়? এ, অভিকর্ষজ বল কিছু অঞ্চলে বৃদ্ধি রোধ করে। বি, জল শুধুমাত্র উদ্ভিদের উপরের অংশ পৌঁছায়। সি, উদ্ভিদের শুধুমাত্র কিছু অংশে সূর্যালোক পায়। ডি, মেরিস্টেমেটিক কলা বা মেরিস্টেমেটিককে বলা হয় ভাজক কলা, বাংলায় বলে ভাজক কলা। শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলেই থাকে। সঠিক উত্তর হবে ডি, ভাজক কলা শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলেই থাকে। দেখো, এনসিইআরটিতে বলছে উদ্ভিদের বৃদ্ধি কেবলমাত্র দেহের সবকিছু নির্দিষ্ট অঞ্চলেই ঘটে। এর কারণ হলো দেহের শুধুমাত্র ওইসব অঞ্চলে বিভাজনক্ষম ভাজক কলা সীমাবদ্ধ থাকে। উদ্ভিদের ভাজক কলার অবস্থানের উপর ভিত্তি করে এই কলাকে ৩টি শ্রেণীতে ভাগ করা যায়। উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত ড্যাশ দিয়ে তৈরি। এন, এ হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোস্যামাইন, বি হচ্ছে সেলুলোজ, সি সুবেরিন, ডি হচ্ছে কাইটিন। সঠিক উত্তর সেলুলোজ। উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ। দেখো, উদ্ভিদের কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণীদের কিন্তু কোষ প্রাচীর থাকে না। বাইরের পর্দাটাকে বলা হয় কোষ প্রাচীর। আর ভিতরের পর্দাটাকে বলা হয় কোষ পর্দা। আর কাইটিন কোষ প্রাচীর থাকে ছত্রাকের। পরের প্রশ্ন, নিচের কোন ধাতুকে পাতন প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ করা যায়? অপশন এ লোহা, অপশন বি রূপো, অপশন সি তামা, অপশন ডি দস্তা। সঠিক উত্তর হবে অপশন ডি দস্তা, যাকে জিঙ্কও বলি আমরা। দেখো, যেসব ধাতুর স্ফুটনাঙ্ক কম তাদেরকে আমরা পাতন প্রক্রিয়ায় বিশুদ্ধ করি। তাই দস্তা, মার্কারি এদের হচ্ছে স্ফুটনাঙ্ক কম, তার জন্য এদেরকে আমরা পাতন প্রক্রিয়ায় বিশুদ্ধ করব। সঠিক উত্তর ডি। দেখো, এনসিইআরটিতে কি বলছে? বলছে দুটি মিশ্রণীয় তরল যাদের স্ফুটনাঙ্কের মধ্যে যথেষ্ট পার্থক্য বর্তমান এবং যেগুলো স্ফুটনাঙ্কে বিয়োজিত হয় না সেগুলো ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতি বলতে পাতন প্রক্রিয়া ব্যবহৃত হয়। আর দেখো, আংশিক পাতন কি বলছে? দুই বা ততোধিক মিশ্রণীয় তরল যেগুলোর স্ফুটনাঙ্কের পার্থক্য 25 কেলভিনের কম তাদের পৃথক করতে আংশিক পাতন প্রক্রিয়া ব্যবহৃত হয়। যেমন বায়ুতে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় উপাদানকে পৃথক করতে এবং পেট্রোলিয়ামজাত পদার্থের বিভিন্ন উপাদানকে পৃথক করতে আংশিক পাতন ব্যবহার করা হয়। তাহলে আংশিক পাতনে 25 কেলভিনের কম হতে হবে স্ফুটনাঙ্ক। দেখো, পরের প্রশ্ন, নিজের কোন প্রক্রিয়ায় পুষ্টিতন্ত্র থেকে শোষিত পদার্থ বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয় যেখানে এগুলি জটিল পদার্থের তৈরিতে ব্যবহৃত হয়? যেখানে সেগুলি জটিল পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়। সালেক সংশ্লেষ, আত্তীকরণ, বাষ্পমোচন, পরিপাক। সঠিক উত্তর হবে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। দেখো, পাচনতন্ত্র শোষিত খাবার থেকে কোষের নতুন প্রোটোপ্লাজম তৈরি বা শক্তির জন্য ব্যবহারের প্রক্রিয়াকে আত্তীকরণ বলে। সঠিক উত্তর বি। 443 কেলভিন তাপমাত্রায় অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানলকে উত্তপ্ত করলে ইথিন পাওয়া যায়। এটি কি ধরনের রাসায়নিক পরিবর্তন? নির্জলীকরণ, বিজারণ, হ্যালোজেশন, ডি হচ্ছে জারণ। সঠিক উত্তর হবে এ, নির্জলীকরণ। দেখো, 443 কেলভিন তাপমাত্রায় অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি ইথানল C2H5OH ইথানলকে সালফুরিক অ্যাসিড সহ 443 কেলভিন তাপমাত্রায় উৎপন্ন হয় ইথিন, যা শুধু C2H4। এটি এক ধরনের নির্জলীকরণ বলে। এই বিক্রিয়াকে বলা হয় কি? নির্জলীকরণ বিক্রিয়া। তার সাথে উৎপন্ন হবে জল। 15 ওহম এবং 5 ওহম এর দুটি রোধ 12 ভোল্ট ব্যাটারির সাথে শ্রেণীবদ্ধভাবে সিরিজে যুক্ত, মানে শ্রেণীক্রমভাবে যুক্ত আছে। প্রবাহিতে কত তড়িৎ প্রবাহিত হবে? দেখো, শ্রেণী সমবায় শ্রেণী সমবায় রোধ আমরা কি করে পাই? R সমান R1 R2। তাহলে এখানে রোধ কত মোট? R সমান হবে 15, 5, 20 ওহম।
এবার ভোল্ট কত বলেছে ১২। তড়িৎ প্রবাহ মানে আম্পিয়ার আমাকে বের করতে হবে। তাহলে আমরা ওহমের সূত্রটা ব্যবহার করতে পারি ভি সমান সমান আইআর। আই সমান সমান কি হবে? ভোল্টেজ ১২, রেজিস্ট্যান্স ২০। উপরে ৫ দেব, নিচে ৫ দিয়ে গুণ করো, উপরে ৫ দিয়ে গুণ করো, তাহলে ১০০, ৫ গুণ ৬০, তাহলে হচ্ছে কত? ০.৬ অ্যাম্পিয়ার। সঠিক উত্তর হবে বি। একটু পেন্ডুলাম যখন তার সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ বিস্তারের দিকে যায় তখন কি ঘটে? দেখো, পেন্ডুলাম দেখো এই পেন্ডুলাম ঘুরতে, ঘুরতে, ঘুরতে যখন এখানে আসবে সর্বোচ্চ বিস্তার আসবে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। সর্বোচ্চ উচ্চতা পৌঁছাবে আর আমরা কি জানি যত উচ্চতা বাড়বে স্থিতিশক্তি তত বাড়বে। তাহলে এখানে কি হবে? স্থিতিশক্তি কমে গতিশক্তি বাড়ে না, গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়ই বাড়ে না। স্থিতিশক্তি বাড়ে, গতিশক্তি কমে। সঠিক উত্তর হবে সি। সাম্যাবস্থা থেকে উপরে ওঠার সময় উচ্চতা বাড়ার কারণে স্থিতিশক্তি বাড়ে ও বেগ কমার কারণে গতিশক্তি কমে। সঠিক উত্তর সি। প্রজনন স্বাস্থ্যের গর্ভনিরোধক ব্যবহারের উদ্দেশ্য কি? শিশুদের সুস্থ করা, বেশি সন্তান জন্ম দেওয়া, অপরিকল্পিত গর্ভনিরোধন রোধ করা, যমজ সন্তান জন্ম দেওয়া। প্রজনন স্বাস্থ্যে গর্ভনিরোধক ব্যবহারের উদ্দেশ্য কি? দেখো, গর্ভনিরোধক পদ্ধতিগুলো মূলত অবাঞ্ছিত বা অনিয়ন্ত্রিত গর্ভধারণ এড়াতে ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর হবে সি, অপরিকল্পিত বা ধারণ রোধ করা। এই প্রজনন স্বাস্থ্য গর্ভনিরোধক ব্যবহারের উদ্দেশ্য কি? অপরিকল্পিত গর্ভধারণ রোধ করা। ৯ নম্বর প্রশ্ন দেখো, বায়ু থেকে তির্যকভাবে কাচের স্ল্যাবের উপর আপাতিত আলোকরশ্মির ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য? আপাতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে ছোট হয়। বলছে বায়ু থেকে তির্যকভাবে কাচের স্ল্যাবের উপর, কাচের স্ল্যাবের উপর আপাতিত আলোকরশ্মির ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক? আপাতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে ছোট। দেখি, দেখো, এটাকে কি বলা হয়? অবিলম্বের সাথে যে কোণ বানায় আপাতন কোণ সেটাই বলা হয় আপাতন কোণ। আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ বানায় সেটাকে বলা হয় আপাতিত কোণ। এবার প্রতিসরণ রশ্মি প্রতিসৃত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ বানায় সেটাকে বলে প্রতিসরণ কোণ। তাহলে আপাতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে ছোট না, এই কোণটা যা হবে এই কোণটাও একই হবে। তাহলে এটা ভুল। আপাতন কোণ নির্গমন কোণের চেয়ে বড়। আপাতন কোণ নির্গমন কোণের চেয়ে বড়, নির্গমন কোণের চেয়ে বড় না, এটাও ভুল। কাচের প্রবেশের সময় আলোর গতি কমে যায়। হ্যাঁ, এটা ঠিক। কাচের প্রবেশের সময় আলোর গতি কমে যায়। কেন? কারণ বায়ুর প্রতিসংখ্য কত? 1.0003। আর কাচের প্রতিসংখ্য কত? 1.50। তাহলে যার প্রতিসরণ বেশি সেই মাধ্যমে আলোর গতি কম। তাহলে কাচের প্রবেশের সময় আলোর গতি কমে যায়। নিশ্চয়ই আলোর গতি কমবে। তাহলে ৩ নাম্বার ঠিক আছে। তাহলে এটা কাটো। ২ যেখানে ঠিক করছে এটা কাটো, এটা কাটো। তাহলে সঠিক উত্তর বি হবে। তাহলে ৪ নাম্বার কি বলছে? আপাতিত ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। হ্যাঁ, আপাতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হবে। দেখো ১০ নম্বর প্রশ্ন কি বলছে? কথন বলছে শব্দ তরঙ্গ অযান্ত্রিক তরঙ্গ। আর কারণ বলছে শব্দের সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। দেখো, শব্দ তরঙ্গ আমরা জানি একটি যান্ত্রিক তরঙ্গ। শব্দ তরঙ্গ কি? যান্ত্রিক তরঙ্গ। তার মানে কথন ভুল। কারণ কি বলছে? শব্দের সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। হ্যাঁ, শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ কারণ এটি শূন্যস্থানের মধ্যে দিয়ে যেতে পারে না। শূন্যস্থানের মধ্যে দিয়ে যেতে পারে না। এর জড় মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে এ ভুল আর সত্য। সঠিক উত্তর। বলছে একজন পোল্ট্রি খামারি যদি এমন মুরগি চান যা কম খাবার খাবে, বেশি গরম সহ্য করতে পারবে এবং উন্নত মানের বাচ্চা দেবে, তবে তাকে কোনো কৌশলটি গ্রহণ করতে হবে। মাছ চাষের জন্য পুকুর তৈরি করা, কেবল দেশি জাতের মুরগি লালন পালন করা, সি মুরগিকে দিনে ২ বার খাবার দেওয়া, ডি হচ্ছে বিদেশি এবং স্থানীয় জাতের মুরগির মধ্যে সংকরায়ন। সঠিক উত্তর হবে ডি। দেখো, পোল্ট্রি ফার্মিং উন্নত বৈশিষ্ট্য যেমন বেশি ডিম পাড়া, দ্রুত বড় হওয়া এবং প্রতিকূল পরিবেশে সহ্য করা পাওয়ার জন্য বিদেশি জাতের লেঘন, যেমন একটা বিদেশি জাত লেঘন, সঙ্গে স্থানীয় জাতের যেমন অ্যাসিল সংকরায়ন করাতে হবে।
তাহলে তারা কম খাবার খাবে, আবার বেশি গরম সহ্য করতে পারবে ও উন্নত মানের বাচ্চাও দেবে। তাহলে সঠিক উত্তর ডি। দেখো ১২ নম্বর প্রশ্ন কি বলেছে? যে থমসনের পরমাণু মডেল অনুযায়ী নিচের কোনটি সত্য? এই ইলেকট্রনগুলি ধনাত্মক আধানযুক্ত গোলকের মধ্যে যথেচ্ছভাবে ছড়িয়ে থাকে। বি ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। সি পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াস কেন্দ্রীভূত থাকে। ডি ইলেকট্রন এবং প্রোটন একই সংখ্যার নিউক্লিয়াসে থাকে। দেখো যে যে থমসন যে থমসন বলে পরমাণুটাকে একটি ধনাত্মক আধানের গোলক এবং ইলেকট্রনগুলি যেখানে তরমুজের মতো ছিটিয়ে থাকে, তরমুজের বীজের মতো ছিটিয়ে থাকে। সঠিক উত্তর এ। ১৩ নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ঘ্রাণ সূচক অলফ্যাক্টরি ইন্ডিকেটর সম্পর্কে নিচের কোন তথ্যগুলি সঠিক? এগুলি অম্ল বা ক্ষারের উপস্থিতির গন্ধ পরিবর্তন করে। হ্যাঁ, সঠিক। যেমন লবঙ্গ তেল ঘ্রাণসূচক একটা ইন্ডিকেটর। লবঙ্গ তেল একটি ঘ্রাণসূচক, ঠিক আছে, এটাও ঠিক। এগুলি পদার্থের বিশুদ্ধতা মাপতে ব্যবহৃত হয়। না, পদার্থ এগুলো বিশুদ্ধতা মাপে না। তাহলে সঠিক উত্তর হবে এ আর বি। আর্কিমিডিসের নীতি অনুযায়ী যখন কোনো বস্তুকে কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হয়, তখন সেটি একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করে, যা বস্তুর ওজনের সমান না, পাত্রের তরলের মোট ওজনের সমান না, বস্তুর চাপের সমান না, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। দেখো কোনো বস্তু তরলে ডোবালে সেটির ওজন কিছুটা কম মনে হয়। এই হারানো ওজন বা ঊর্ধ্বমুখী প্লাবতা বল বস্তুটি যতটুকু তরল সরিয়ে দেয় তার ওজনের সমান হয়। ১৫ নম্বর প্রশ্ন দেখো, হরমোনযুক্ত গর্ভনিরোধক বড়ি বা ওরাল পিলস ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার প্রধান কারণ কি? এগুলি শুক্রাণুকে জরায়ুতে প্রবেশ করতে বাধা দেয় না, এগুলি শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা কমিয়ে দেয় না, এগুলি শরীরের প্রাকৃতিক হরমোন ভারসাম্যকে বিঘ্নিত করে। এগুলিকে শরীরের প্রাকৃতিক হরমোন ভারসাম্যকে বিঘ্নিত করে। এই বড়িগুলিতে কৃত্রিম ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন থাকে, যা শরীরের স্বাভাবিক হরমোন চক্রকে নিয়ন্ত্রিত করে ডিম্ব স্ফুটন বন্ধ রাখে, ফলে শরীরে হরমোনের ভারসাম্য বদলে যায়। ১৬ নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন মৌলটি প্রকৃতিতে অণু হিসাবে থাকে না? আয়োডিন, হাইড্রোজেন, ক্লোরিন, হিলিয়াম। অণু হিসাবে থাকে না। দেখো হিলিয়াম একটি নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম একটি নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাসও বলে, একে নোবেল গ্যাসও বলে। এদের পরমাণুর বাইরের কক্ষপথে পূর্ণ থাকায় এরা রাসায়নিকভাবে স্থিতিশীল এবং প্রকৃতিতে একক পরমাণু হিসাবেই থাকে, কোনো অণু গঠন করে না, আর এরা কারোর সাথে বিক্রিয়াও করে না। সঠিক উত্তর ডি। গ্যাসকে কঠিন বা তরলের তুলনায় কেন অনেক সহজে সংকুচিত করা যায়? গ্যাসের কণাগুলোর গতিশক্তি অনেক কম, গ্যাসের কণাগুলোর মধ্যে প্রচুর অন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে, গ্যাসের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল খুব বেশি, গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। সঠিক উত্তর বি, গ্যাসের কণাগুলোর মধ্যে প্রচুর অন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে। দেখো পদার্থকে ৩ টে অবস্থান, একটা হচ্ছে তরল লিকুইড অবস্থান, একটা হচ্ছে কঠিন সলিড, আর একটা হচ্ছে গ্যাস। দেখো লিকুইড অবস্থানে মধ্যবর্তী ফাঁকা থাকে, মানে ফাঁকা থাকে কিন্তু বেশিও থাকে না। সলিডে পুরো পুরো পাশাপাশি থাকে, পুরো পাশাপাশি থাকে আর সাজানো থাকে, টাইটলি প্যাক থাকে। আর গ্যাসে দূরে দূরে থাকে, গ্যাসের অণুগুলো কিরম থাকবে, দূরে দূরে থাকে। তাই গ্যাসের অন্তঃআণবিক স্থানগুলো প্রচণ্ড ফাঁকা থাকে। তাই সংকুচিত খুব পরিমাণে করা যাবে, গ্যাসে বেশি করা যাবে। তাই গ্যাসের কণাগুলির মধ্যে প্রচুর অন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে। তাই নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত একটি যৌন সংক্রমিত রোগ? দেখো এইডস, সুজাক বা গোনোরিয়া, সাধারণত সর্দি বা কাশি। সঠিক উত্তর বি, গোনোরিয়া। দেখো এটা হচ্ছে ব্যাকটেরিয়া বাহিত রোগ। আরেকটা হচ্ছে ভাইরাস যদি বলে, একটা হবে তোমার এইচআইভি বা এইডস। একটি গোলীয় লেন্সের বৃত্তাকার সীমারেখার কার্যকর ব্যাসকে কি বলা হয়? দেখো একটি গোলীয় লেন্স, দেখো আমি একটা উত্তর লেন্স নিচ্ছি, এর কার্যকর ব্যাস, তাহলে এর ব্যাসটা কোনটা? এটা ব্যাস। এই ব্যাসকে বলা হয় অ্যাপারচার বা উন্মেষ বলা হয়। সঠিক উত্তর ডি। নিচের কোন বড় বাঁধ নিচের কোনটি বড় বাঁধ নির্মাণে একটি ফলাফল নয়? বনরোপণ,
বাস্তুচ্যুতি, মানুষের সামাজিক সমস্যা, ব্যাপক বন উজাড়, প্রচুর অর্থ ব্যয়, অর্থনৈতিক সমস্যা। সঠিক উত্তর এ, বনরোপণ। দেখো, বড় বাদ দিলে বনাঞ্চল ডুবে যায়। বড় যখন বাদ দেবা তখন বনাঞ্চল ডুবে যায় এবং মানুষের বাসস্থান হারায়। তাই বনরোপণ বা গাছ লাগানো, বনরোপণ মানে কিন্তু গাছ লাগানো, বনরোপণ বা গাছ লাগানো বাঁধের ফলাফল নয়, বরং বাঁধের ফলে পরিবেশের ক্ষতি হয়। বাঁধের ফলে পরিবেশের ক্ষতি হয়। সঠিক উত্তর বনরোপণ। কার্বন যৌগের ক্ষেত্রে শাখা শৃঙ্খল কাঠামো সঠিক ব্যাখ্যা কোনটি? দেখো, কার্বন পরমাণুগুলো একটি চক্র বা রিং তৈরি করে না। কার্বন পরমাণুগুলো কেবল একটি সোজা লাইনে থাকে না, কেবল সোজা লাইন থাকে না। কার্বন পরমাণুগুলি একে অপরের সাথে যুক্ত হতে পারে না, পারে। কার্বন পরমাণুর মূল শৃঙ্খলের মাঝখানে কোনো কার্বনের সাথে যুক্ত হয়ে পার্শ্ব শাখা তৈরি করে। সঠিক উত্তর হবে ডি। দেখো, কার্বন পরমাণুগুলি কিভাবে বন্ধন শাখা যুক্ত করে? একে বলে স্ট্রেট চেন, সোজা লাইন; ব্রাঞ্চ চেন, শাখাযুক্ত লাইন; আর ক্লোজ চেন রিং। কার্বন পরমাণু মূল শৃঙ্খলের মাঝখানে কোনো কার্বনের সাথে যুক্ত হয়ে পার্শ্ব শাখা তৈরি করে। ইথিন C2H4 যখন ব্রোমিনের Br2 এর সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করে? দেখো, ইথিন C2H4 যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে Br2, দেখো এখানে ইথিনের বন্ধনটা কেমন থাকে? ইথিন এটা দ্বিবন্ধন যুক্ত, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। এর পাশে একটা হাইড্রোজেন যুক্ত থাকে, এর পাশে একটা হাইড্রোজেন যুক্ত থাকে। এবার এর পাশে একটা হাইড্রোজেন যুক্ত থাকে, এদিকেও একটা হাইড্রোজেন যুক্ত থাকে। তাহলে কি হয়, যখন বিক্রিয়া করাবো ইথিনের দ্বিবন্ধনটি ভেঙে যায়। এই দ্বিবন্ধন ভেঙে যায় এবং দুটি ব্রোমিন পরমাণু দুটি কার্বনের সাথে যুক্ত হয়ে বর্ণহীন ডাইব্রোমাইথিন তৈরি করে। এবার সংকেতটা কি হবে? CH2Br, CH2Br। সঠিক উত্তর ডাইব্রোমাইথেন। নিচের কোন সমীকরণটি কণার অন্তিম বেগের উপর নির্ভর করে? অন্তিম বেগ, দেখো এখানে এর মধ্যে কোনো ভি নেই, অন্তিম বেগের উপর নির্ভর করে না। কম ভরের কিন্তু উচ্চ বেগের বুলেট বেশি গভীরতায় প্রবেশ করতে পারে কেন? দেখো, উচ্চ বেগের কারণে ভরবেগ এবং গতিশক্তি অনেক বেশি থাকে, যা বস্তুর ভিতরে গভীরে যাওয়ার শক্তি যোগায়। জড়তা কম হয়। তাহলে সঠিক উত্তর হবে জড়তা কম হয়। কম ভরের কিন্তু উচ্চ বেগের বুলেট বেশি গভীরতায় প্রবেশ করতে পারে কেন? কারণ জড়তা কম হয়। জড়তা কম হয়, ভর কম তাই জড়তা কম, আর জড়তা কম তাই উচ্চ বেগের বুলেট, তাই বেগ তো বেশি থাকে, তাই গভীরে প্রবেশ করতে পারে। সঠিক উত্তর ডি। নিচের কোনটি কোনো পদার্থের একটি বৈশিষ্ট্যমূলক ধর্ম? তড়িৎ প্রবাহ, রোধ, বিভব প্রভেদ, রোধাঙ্ক। রোধাঙ্ক। নিচের কোনটি একটি কোনো পদার্থের বৈশিষ্ট্যমূলক ধর্ম? দেখো, রোধ দৈর্ঘ্য বা প্রস্থের উপর নির্ভর করে, বদলাতে পারে, কিন্তু রোধাঙ্ক কেবল পদার্থের উপাদানের উপর নির্ভর করে। এটি উপাদানের নিজস্ব বৈশিষ্ট্য, যেমন তামার রোধাঙ্ক সবসময় দেখো সমান থাকে, তাই রোধাঙ্ক বদলাতে পারে না, এটি শুধুমাত্র পদার্থের উপাদানের উপর নির্ভর করে। সঠিক উত্তর ডি। তো এই ছিল আজকের শিফটের সমস্ত প্রশ্নের সমাধান। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর পরের শিফটের ক্লাসের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।